গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে এসেছি আবগারি মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পেপার, ইংরেজি পেপারের ওপর খুবই গুরুত্বপূর্ণ আমাদের মক সিরিজ চলছে। আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে 55। খুবই গুরুত্ব মক টেস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মক টেস্টের প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে দেখো এবং অবশ্যই খাতে নোট করে রাখো। দেখবে অনেক কিছু তোমাদের প্রোগ্রেস হচ্ছে আর সামনেও হবে। যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। আশা করা যাচ্ছে পুজোর পরে তোমাদের কিন্তু ঘোষণা অলরেডি হয়ে যাবে কখন পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে বেশি আর সময় নেই, এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশন করো এবং তোমাদের দীর্ঘদিনে যেটা স্বপ্ন অবশ্যই পূরণ করতে তোমরা অবশ্যই সাকসেস হবে। ঠিক আছে, আমাদের 1 থেকে আজকে 55 প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো, দেখবে অনেক কিছু তোমরা শিখে গেছো, অনেক কিছু তোমরা জানতে পারো। এর মধ্যে অনেক কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তার আগে বলে রাখি, যে সমস্ত ভাই বোনেরা এখনও ইংরেজিতে দুর্বল রয়েছে আবগারি মেন পরীক্ষার জন্য, তারা অবশ্যই কিন্তু আমাদের যে অনলাইন ক্লাস চলছে আজ থেকে শুরু হবে, তো সেখানে তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। মাত্র অর্থাৎ ন্যূনতম তোমাদের প্রাইস রাখা হয়েছে মান্থলি 49, অর্থাৎ 49 টাকা তোমরা অবশ্যই পেড করবে। তার মাধ্যমে অনলাইনে তোমরা অবশ্যই ফুলফিল ক্লাসে জয়েন্ট হয়ে যেতে পারবে। দেখো আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, তোমরা ভালো করে প্রিপোজিশনগুলো খাতায় লিখে রাখো, কারণ যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা হয়ে যেতে পারে। তোমরা অবশ্যই খাতা লিখে রাখো। তোমরা দেখো যে কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে কোন ওয়ার্ডটা তোমাদের ব্যবহার করা হচ্ছে, সেটা অবশ্যই তোমরা দেখে রাখো। হি গেস্ট ড্যাশ কি আছে, দ্যাট ট্রুথ। দেখো এই যে গেস্ট কথাটা রয়েছে, ওয়ার্ডটা রয়েছে, এরপরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করে বা করতে হয় সেটা তোমরা অবশ্যই একটা নোট করে রাখো। সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ গেস্টের পরে সবসময় কী বসবে, অ্যাড ব্যবহার অবশ্যই করা হবে। ভালো করে তোমরা এগুলো নোট করে রাখো। ঠিক আছে, নোট করে রাখবে, দেখবে অবশ্যই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা ভালো করে এটা দেখে রাখো। দ্য ইয়ং ম্যান ইজ গুড ড্যাশ চেস। দেখো এখানে গুড কথাটা রয়েছে, ওয়ার্ডটা রয়েছে, গুডের পরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেটা তোমরা ভালো করে ফলো করো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হবে এর সঠিক উত্তর। অর্থাৎ গুডের পরে সবসময় কি এখানেও অ্যাড ব্যবহার করতে হবে। ওকে, এগুলো তোমরা ভালো করে লিখে রাখো খাতায়। অবশ্যই তোমরা দেখবে যে এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু কমন পেয়ে গেছো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। নেক্সট কি রয়েছে দেখো, দ্য পিপুল আর গ্রেটফুল দ্য লিডার ফর দ্য হেল্প। ঠিক আছে, এখানে দেখো ভালো করে তোমরা যদি ফলো করো, এই যে গ্রেটফুল রয়েছে, এই গ্রেটফুল কথাটার পরে দুটো কিন্তু প্রিপোজিশন ব্যবহার অবশ্যই হবে। ঠিক আছে, এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা করি, আশা করি উত্তর অনেকে জানো, সঠিক উত্তরটা অনেকে দিয়েছো। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু টু হবে। আর একটা যেটা এখানে প্রিপোজিশন রয়েছে ফর। ঠিক আছে, অর্থাৎ একটা টু এবং একটা ফর, এই দুটো কিন্তু ব্যবহার অবশ্যই করতে হবে। গ্রেটফুলের পরে এই দুটো প্রিপোজিশন কিন্তু অবশ্যই ব্যবহার হয়। ঠিক আছে, টু কখন ব্যবহার করা হয়, টু ব্যবহার করা হয় যখন কোনো পার্সন থাকে, যখন কোনো পার্সন থাকে। দেখো এখানে কিন্তু একটা লিডার কথা বলছে, গ্রেটফুল টু দ্য লিডার। ঠিক আছে, লিডার হচ্ছে একজন পার্সন, অবশ্যই তার আগে কিন্তু এই টু ব্যবহার হয়েছে। আর ফর কথাটা কখন ব্যবহার হয়, ফর ব্যবহার হয় কোনো ফেমাসের ক্ষেত্রে, কোনো ফেভারের ক্ষেত্রে। ঠিক আছে, এই ফরটা ব্যবহার অবশ্যই করতে হবে। তোমরা ভালো করে এই দুটো কিন্তু তোমরা অবশ্যই নোট করে রাখো। পরবর্তী আমরা চলে যাব, কি হচ্ছে, আই হোপ নাথিং হ্যাজ হ্যাপেন ড্যাশ দেম। দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে হ্যাপেন্ড, হ্যাপেনের পরে সবসময় যে প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা তোমরা একবার অবশ্যই দেখে নাও। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অর্থাৎ এই টু কথাটা প্রিপোজিশনটা অবশ্যই তোমাদের হ্যাপেন্ডের পরে সবসময় কিন্তু বসবে। অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখো, খাতায় লিখে রাখো, অনেক কিছু তোমরা কমন পাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো হাতে নিয়ে দেখো, দেখে সেখানে দেখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অনেক কিছু কোশ্চেন করা হয়। এবং এই যে নেক্সট রয়েছে টপিক, ইম্পর্টেন্ট টপিক স্পেলিং টেস্ট, বিগত বছরের প্রশ্নগুলো তোমরা ভালো করে অবশ্যই কালেক্ট করে রাখো। যেগুলো আমরা যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করছি টপিক হয়, সেই সমস্ত টপিকগুলোই কিন্তু সেখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে ভালো করে তোমরা ফলো করো, সেগুলো কিন্তু করা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি স্পেলিং টেস্ট রয়েছে। দেখো নেবার কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছো। খুব তাড়াতাড়ি স্পেলিং টেস্টে উত্তরগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক বানান। ওকে, পরবর্তী আমরা দেখব ফেভারেবল, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ স্পেলিং টেস্ট। ঠিক আছে, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছিল এবং প্রত্যেক ভাই বোনের উত্তরটাও ঠিক হয়ে গেছে। ডিফারেন্স, মোস্ট ইম্পর্টেন্ট, খুব তাড়াতাড়ি উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আশা করি অনেকে উত্তরটা দিয়েছো। ওকে,
সঠিকটা দেখে নাও, এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। আশা করি প্রত্যেকের উত্তর ঠিক হয়েছে এবং তোমরা অবশ্যই দেখো যে এই যে 20 কোশ্চেন রয়েছে 20-র মধ্যে কটা তোমরা ঠিক করতে পারছো, অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে নাও, ঠিক আছে, অবশ্যই তোমরা ভেরিফাই করে নাও। নেক্সট কি রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে। ভয়েস চেঞ্জ বুঝার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের অনলাইন ক্লাস আজ থেকে শুরু হয়েছে, সেখানে তোমরা ভালো করে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। তোমরা ভালো করে সেখানে তোমাদের যে মনের মধ্যে যে খটকা রয়েছে, যে কোশ্চেন রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সেটা অবশ্যই শেয়ার করতে পারো। ওকে, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে, এখানে একটা ভয়েস চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। অবশ্যই তোমরা আশা করি উত্তরটা দিয়েছো, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ এই ধরনের কিন্তু ভয়েস চেঞ্জ তোমাদের আসবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা দেখে নাও, আশা করি প্রত্যেকের চেষ্টা হয়ে গেছে। সঠিকটা দেখে নাও, সঠিক হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ এই যে দ্য ওয়ার্ক রয়েছে এটা কিন্তু অবজেক্ট রয়েছে, যেটা প্রথমে সাবজেক্ট হিসাবে বসে যাবে, তারপরে তোমরা দেখেছো এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি এই বিং কথাটা অবশ্যই যুক্ত করতে হবে। দেখো এই বিং কথাটা যুক্ত হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসেছে, তারপরে এই যে তোমাদের রয়েছে এই যে সাবজেক্টটা রয়েছে আয়ের পরিবর্তে মি বসেছে। তোমাদের বলেছি যে সাবজেক্ট যদি অ্যাক্টিভের সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে কি করা হবে, নাউন থাকলে কিন্তু চেঞ্জ হবে না, আর যদি এটা প্রোনাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। পরবর্তী আমরা চলে যাব কি রয়েছে, আই শ্যাল ডু ইট। দেখো আর একটা ভয়েস চেঞ্জ রয়েছে, প্যাসিভ করতে হবে অবশ্যই, আই শ্যাল ডু ইট। আশা করি প্রত্যেকে পারবে, সঠিক উত্তর প্রত্যেকে দিয়েছে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে আশা করি প্রত্যেকে দিয়েছে, সঠিক মিলে না অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ এই যে ইট রয়েছে, ইট প্রথমে বসে যাবে সাবজেক্ট হিসাবে, তারপরে ইটের পরিবর্তে কি বসে সবসময় উইল বসে, ঠিক আছে, এখানে কিন্তু শ্যাল হবে না। তারপরে কি হবে, এই বি কথাটা অবশ্যই যুক্ত করতে হবে, ফিউচার টেন্সে বি কথাটা অবশ্যই যুক্ত করতে হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানে বসে গেল, তারপরে বাই মি, ঠিক আছে, এভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। আশা করি উত্তরটা তোমাদের প্রত্যেকের হয়েছিল। তারপরে আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ। অনেক ধরনের ন্যারেশন চেঞ্জ হয়, তোমাদেরকে ভালো করে সেগুলো মনে রাখতে হবে। আমাদের ডেমো ক্লাস দুটো হয়েছে, সেখানে তোমাদের স্পষ্ট করে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা তারপরেও তোমরা যদি বুঝার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলছে, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে এক একটা করে কোশ্চেন তোমাদের ফুলফিলভাবে বোঝানো হবে। আশা করি সেখানে সমস্ত কিছু তোমরা বুঝে নেবে এবং যে কোনো পরীক্ষা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক না কেন, যে কোনো পরীক্ষায় ইংরেজি পেপারে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। হি সেড ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা চোখ বন্ধ করে কিন্তু এই উত্তরটা করে দেবে। কেন করে দেবে বলে দিচ্ছি, এই যে তোমাদের স্পিচ রয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ রয়েছে, এটা কিন্তু চিরন্তন সত্য, ঠিক আছে। চিরন্তন সত্য যদি কোনো স্পিচ হয় তাহলে যে কোনো টেন্সে থাকুক না কেন সেটা কিন্তু সেম হয়ে যাবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ হি সেড তারপরে অবশ্যই দ্যাট কথাটা যুক্ত হবে, তারপরে চোখ বন্ধ করে যা আছে তাই কিন্তু তুমি সেম লিখে দেবে। ওকে, তাহলে উত্তর তোমাদের হয়ে যাবে। পরবর্তী আমরা দেখবো কি রয়েছে, দেখো সি সেড টু মি উইল ইউ টেক টি অর কপি। দেখো তোমাদের ডেমো ক্লাসে ভালো করে বোঝানো হয়েছে যে এই যে উইল শ্যাল অ্যাম ইজ আর এগুলো যদি অক্সিলারি দিয়ে কোনো ইন্টারোগেটিভ শুরু হয় তাহলে কীভাবে তোমাদের করতে হয় স্পষ্ট করে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে, আশা করি প্রত্যেকে বুঝেছো। এর সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, কারণ এই যে সি রয়েছে তারপরে যে আক্সড অবশ্যই আক্সড করতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ঠিক আছে। তারপরে মি আছে মি, তারপরে এই যে উইল রয়েছে এটা কিন্তু অ্যাসার্টিভ করে নিতে হবে, তাহলে ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা বসবে। তারপরে এখানে অ্যাসার্টিভ করতে গেলে প্রথমে আই হবে, তারপর উইলটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে উডে পরিণত হয়ে যাবে। তোমরা ভালো করে আশা করি ফলো করেছো ডেমো ক্লাসগুলোতে। তারপর টেক টি অর কফি, ওকে, এইভাবে তোমাদের কিন্তু উত্তরগুলো করতে হবে। পরবর্তী আমরা চলে যাবো মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে। কি সিনোনিম রয়েছে দেখো, ইমিনেন্ট। এই ইমিনেন্ট কথার অর্থ কি, ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে বিখ্যাত, ওকে। তাহলে সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড কোনটা হবে তার আগে মানেগুলো একবার জেনে নিই। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে অর্থহীন, ঠিক আছে। তারপরে রয়েছে ব্লেন্ড, ব্লেন্ড মানে হচ্ছে নম্র বা ভদ্র। তারপরে রয়েছে টাইপিক্যাল কথার অর্থ হচ্ছে আদর্শপূর্ণ। তাহলে আশা করি প্রত্যেকের উত্তরটা বুঝে গেছো, সঠিক উত্তরটা কী হবে আশা করি উত্তরটা দেখে নাও, প্রত্যেকের হয়তো উত্তর দিয়েছো, সঠিক উত্তর হয়ে যাবে ফেমাস, ওকে। পরবর্তী আমরা চলে যাব কনসিয়েটেড, ওকে। তাহলে কনসিয়েটেড কথার অর্থ হচ্ছে কি অহংকারী, ওকে, কনসিয়েটেড কথার অর্থ হচ্ছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও, মানেগুলো কি বলছে। ফ্যাকচুয়াল কথার অর্থ কি বাস্তবিক, লাজুক, সার্কুলার, বৃত্তাকার, প্রাউড মানে হচ্ছে গর্বিত।
তাহলে কনসিয়েটেড মানে হচ্ছে কি অহংকারী বা গর্বিত, আর অপশন সি ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ প্রাউড মানে হচ্ছে অহংকারী বা গর্বিত। ওকে, পরবর্তী আমরা চলে যাবো। দেখো অ্যান্টোনিম রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, বিপরীত অর্থ তোমাদের অবশ্যই করতে হবে। কি বিপরীত অর্থ করতে হবে? কন্টেন্ট, কথার অর্থ হচ্ছে তৃপ্ত বা সন্তুষ্ট। কোনটা সঠিক উত্তর হবে তার তার আগে মানেগুলো একবার দেখে নাও, ঠিক আছে। নেক্সট কী রয়েছে দেখো, ইজ, ইজ কথার অর্থ হচ্ছে আরাম বা শান্তি। ডিপ্রেসড বিষণ্ণ, ঠিক আছে। গ্র্যাটিফাইড, গ্র্যাটিফাইড কথার অর্থ হচ্ছে তৃপ্ত। স্মাগ কথার অর্থ হচ্ছে পরিষ্কার বা পরিচ্ছন্ন। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছে। সঠিক উত্তরটা কী হবে? এর সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ডিপ্রেস। ডিপ্রেস মানে হচ্ছে বিষণ্ণ। ওকে, পরবর্তী দেখবো কি কোশ্চেন রয়েছে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোলেট। অ্যাকোলেট কথার অর্থ কি? প্রশংসা করা, ঠিক আছে। কোনটা সঠিক উত্তর হবে তার আগে আমি এর সঠিক উত্তরটার আগে আমরা মানেগুলো একবার জেনে নেব, ঠিক আছে। অ্যাকোলেট কথার অর্থ তোমরা জেনে গেলে যে প্রশংসা করা, ঠিক আছে। মানেগুলো একবার দেখে নাও। ব্লেম মানে হচ্ছে ত্রুটি বা নিন্দা। রেটিসেন্ট মানে হলো স্বপ্নভাষী, ঠিক আছে, বা স্বল্প যে ভাষীটাকে বলা হয় তাকে স্বপ্নভাষী বা মৃতভাষী, ঠিক আছে। ডেকোরেট মানে হচ্ছে অলঙ্কৃত করা। আর পারমিট, পারমিট মানে হচ্ছে প্রবেশ করা। তাহলে আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে এবং বুঝে গেছে উত্তরটা কী হবে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাকোলেট কথার অর্থ হচ্ছে প্রশংসা করা, আর ব্লেম কথার অর্থ হচ্ছে নিন্দা বা ত্রুটি বা দোষ, ঠিক আছে। পরবর্তী আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, ওয়ান রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কিলিং অফ মাদার, অর্থাৎ মায়ের যে হত্যা বা মাকে যে হত্যা করা তাকে অ্যাকচুয়ালি এক কথায় কী বলা হয়। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছিল। আশা করি উত্তর তোমাদের সাথে উত্তর মিলে গেছে। এখানে একটা ট্রিক্স রয়েছে, যারা দেখো এই ট্রিক্সটা একবার দেখে নাও। এখানে কি রয়েছে? ম্যা, মা কথাটা মাদারের সঙ্গে কিন্তু মাদার মিলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ট্রিক্স অবলম্বন অবশ্যই করতে পারি। ওকে, পরবর্তী চলে যাব ফিয়ার অফ ডিজিজ, ঠিক আছে। ফিয়ার অফ ডিজিজ অর্থাৎ রোগ থেকে যে ভয় করে তাদেরকে কি বলা হয়, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তরটা আশা করি প্রত্যেকে দিয়েছে, এটা কিন্তু রিপিট করা হয়েছে। আশা করি উত্তরটা প্রত্যেকে পারবে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, প্যাথোফোবিয়া, ঠিক আছে। প্যাথোফোবিয়া হবে সঠিক উত্তর। পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট হারকিউলিন টাস্ক। তাহলে এখানে যে হারকিউলিন টাস্ক, এটা মানে তো বুঝতে পারছো যে এই অনুযায়ী কিন্তু হারকিউলিস যে সাইকেল সেটা কিন্তু তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই হারকিউলিন, এখান থেকে কিন্তু হারকিউলিস যে সাইকেল বাজারে এসেছিল সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। এই ধরনের কিন্তু আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা অবশ্যই এই অ্যান্সারটা পেরে যাব। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। সঠিক উত্তরটা হয়ে যাবে, এটা কিন্তু রিপিট করা হয়েছে, সঠিক অপশন নাম্বার সি, এ ওয়ার্ক রিকোয়ারিং ভেরি গ্রেট ইফোর্ট। অবশ্যই বিশাল শক্তিশালীর ব্যাপার, ঠিক আছে। হারকিউলিন সাইকেলটাই ছিল অনেক শক্তিশালী, তার নাম অনুসারে কিন্তু সাইকেলটা অবশ্যই হয়েছিল। সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। গ্রেট ইফোর্ট কিন্তু অর্থাৎ বিশাল শক্তিশালীর ব্যাপার। পরবর্তী রয়েছে দেখো প্রিফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। এর আগেও তোমাদেরকে বলেছি যে এই প্রিফিক্স কথার অর্থ হচ্ছে এই ওয়ার্ডটা রয়েছে তার আগে কিন্তু তোমাদেরকে কাউন্টেবল, এর আগে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ কিন্তু ওয়ার্ড তৈরি হয়ে যাবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, অপশন বি হবে এর সঠিক উত্তর। কেন? এই যে কাউন্টেবল তার আগে কিন্তু অবশ্যই তোমাকে অ্যান বসাতে হবে, আনকাউন্টেবল, আনকাউন্টেবল। ওকে, তাহলে একটা অর্থ সম্পূর্ণ সাব প্রিফিক্স তৈরি হয়ে গেল। পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী এখানে যে তোমাদের রয়েছে সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সাফিক্স। এই যে টিচ রয়েছে, টিচের সাফিক্স মানে টিচের পরে তোমাদেরকে বসাতে হবে, এবং কোনটা বসালে চারটার মধ্যে রয়েছে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ সাফিক্স তৈরি হয়ে যাবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে। এর সঠিক উত্তর কী হবে? এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সঠিক অ্যান্সার। সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ টিচের পরে এখানে অবশ্যই আর বসালে টিচার হয়ে গেল, একটা অর্থ সম্পূর্ণ সাফিক্স তৈরি হয়ে গেল। আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে এবং পুরো মক টেস্টটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে অনেক কিছু শিখতে পারলে। এবং যদি ভালো লাগে এবং প্রত্যেক দিন যদি এই ধরনের মক টেস্ট তোমরা পেতে চাও অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। কারণ দীর্ঘদিনের স্বপ্ন তোমাদের পূরণ করার জন্য অবশ্যই এখন থেকে তোমাকে লেগে পড়তে হবে, কারণ তোমাদের সময় খুব কম রয়েছে। ওকে, তোমরা পরিশ্রম করতে থাকো তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটাকে পূরণ করার জন্য।
তার জন্য আমরা সাপোর্ট করছি। তোমরাও প্রত্যেকটা ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ইম্পর্টেন্ট যে সমস্ত তোমাদের মনে হয় যে তোমার কোনো কিছু অজানা রয়েছে অবশ্যই খাতায় নোট করে রাখো, এবং পরবর্তীতে অবশ্যই তোমরা সেটাকে রিভাইজ করো। ওকে, ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি বা মক টেস্টটি দেখার জন্য। পরবর্তী মক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। ধন্যবাদ।